সিনিয়র অর্থাৎ আইজি তাকে বকাঝকা করছে, কারণ তাদের জেলে একজন মহিলা ঢুকেছিল যার ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়াতে লিক হয়ে গেছে, যার ফলে তাদের জেলের রেপুটেশন খারাপ হয়ে যাচ্ছে। তাই আইজি তাকে বলে মহিলাটি কি এবং কার কাছে এসেছিল সেটা খুঁজে বের করতে বলে, এবং এর জন্য তাকে 7 দিনের সময় দেওয়া হয়। জেলে নতুন জয়েন করা এক পুলিশের উপর দায়িত্ব পড়েছে জেলে কতজন কয়েদি আছে তা গুনে দেখা। গণনা করা হয়ে গেলে সে রিপোর্ট করে জেলে মোট 326 জন কয়েদি আছে, কিন্তু বাকি পুলিশরা তাকে আবারও গুনে দেখতে বলে। তখন সে আবারও কয়েদিদের গুনতে শুরু করে। আইজি চলে যেতেই মুস্তাক আহমেদ জেলের বাকি পুলিশদের উপর চড়াও হয়ে যান, কেন তারা রিপোর্ট না করেই যাকে তাকে জেলে ঢুকতে দেয়। এরপর সে তার জুনিয়র অফিসার খায়েরকে বলে ফুটেজটি কে লিক করেছে খুঁজে বের করেন, আর এই দিকটা আপনি সামলান আর আপনার রিপোর্টটা আমি দেখছি। এখানে হয়তো খায়েরের পার্সোনাল কোনো রিপোর্টের কথা বলা হয়েছে, যা আমরা পরে জানতে পারবো। অন্যদিকে নতুন পুলিশটি আবারও রিপোর্ট করে যে কয়েদি 326 জনে আছে। তখন বাকি পুলিশেরা ঠাট্টা করে বলে তুই হয়তো নিজেকে সহই গুনে আসছিস, কিন্তু নতুন পুলিশ বলে আমি ঠিকই গুনেছি, বিশ্বাস না হলে আপনারা চলেন। তখন অন্য একজন পুলিশ বলে আমি এখানে অনেক বছর ধরে আছি, চোখ বন্ধ করে বলে দিতে পারি কোন সেলে কতজন কয়েদি আছে। এরপর সবাই বাজি ধরে কয়েদিদের গুনতে চলে যায়। মুস্তাক আহমেদ বাসায় গেলে তার স্ত্রী পান্না তাকে জিজ্ঞেস করে তারা কখন যাবে। মুস্তাক আহমেদ বলে জেলে মেয়ে মানুষ যাওয়া একদম নিষেধ। আর এইটা শুনে পান্না অনেক দুঃখী হয়ে যায়।